হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়। বিজেপি সভাস্থলেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, হাওড়ার উদয়নারায়ণপুরে একটি সভা ছিল বিজেপি, আর ঠিক সেই সভাকে বানচাল করতে বিজেপি কর্মীদের ঘরে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এদিকে পুলিশকে জানানো হলে উল্টে বিজেপি কর্মীদেরকে এই ঘর থেকে তুলে আনার চেষ্টা করা হয়, এমনই বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। কেন করে না? কেন জানবো না? দাঁড়ান, বললাম তো যে রাজ্য স্তরের লোক আসুক, নিশ্চয়ই কথা বলবে। না, এখন কথা বলবেন না উনি। আপনারা এইভাবে এ করছেন কেন? ওই যে দরজা ধাক্কা মারছেন, এ করছেন। উনি বাড়িতেই আছেন কেন? আমার কাছে এফআইআর আছে। এফআইআর আছে? কে করেছে? কেন কেন বলতে বাধ্য নন? কেন? আমি তো ওনার হ্যাঁ, পুলিশ তার তো ওয়ারেন্টে আছে, অ্যারেস্ট। কেন করে না? কেন জানবো না? বিজেপি রাজ্য কমিটির সদস্য এবং সভাপতি দেবাশিস মণ্ডল কি অভিযোগ করছেন শুনুন। ও উদয়নারায়ণপুরের যিনি এমএলএ, তাকে এমএলএ বলা এমএলএদের কলঙ্ক। তিনি একজন হারমাত। তো তার নেতৃত্বে যবে থেকে উনি জিতেছেন তবে থেকে আমাদের কর্মীদের ওপর, আমাদের কার্যকর্তাদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে আমাদের কর্মীদের, মহিলা কার্যকর্তাদের গায়ে হাত দিয়েছে, আমাদের কর্মীদের বাইক জ্বালিয়ে দিয়েছে, প্রচণ্ডভাবে মারধর করেছে এবং আমাদের সভা ভাঙচুর করে দিয়েছে। তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তৃণমূল নেতৃত্বরা সেখানে আমাদের ওই ক্লাবের ভাঙচুর করে, তালাবের ভেঙে আমাদের মাইক সেট, আমাদের চেয়ার আর ভাঙচুর করে এবং ওখানে রাখা আমাদের বাইকগুলো জ্বালিয়ে দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।